হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি কলকাতার একটা জনপ্রিয় মেট্রোয় চড়তে। যেই মেট্রোটা হচ্ছে নাকি গঙ্গার তলা দিয়ে চলে। তো দেখা যাক কীরকম হয় মেট্রোর রাইডটা। ভর দুপুরবেলা বেরিয়েছি, দেখা যাক, গরম বিশাল পড়েছে, কীরকম আমাদের রাইডের এক্সপিরিয়েন্স হয়। বলতে গেলে প্রথমবারই চড়ছি, তো তোমাদের সঙ্গেই চড়বো। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা লাইক করে দেবে ভালো লাগলে। গাইজ, আমরা কবি সুভাষে পৌঁছে গেছি। এবার কবি সুভাষ থেকে মেট্রোর টিকিট কাটবো 20 টাকা দিয়ে। টিকিট কেটে সোজা যাবো এসপ্ল্যানেডে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ওই গঙ্গার মেট্রোটা ধরবো। আর বাকি আপডেট আমি ওখানে গিয়ে দিচ্ছি তোমাদের কাছে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা মেট্রোয় উঠতে যাবো। মেট্রো থেকে সোজা চলে যাবো এসপ্ল্যানেড। এমনকি দেখতে পাচ্ছ মেট্রো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি এই মেট্রোয় উঠবো না, আমি পরের মেট্রোয় উঠবো। अरे कहना क्या चाहते हो? গাইজ, হাওড়া ময়দানের টিকিট ফাইনালি কেটে নিয়েছি, 10 টাকা নিয়েছি এখান থেকে এসপ্ল্যানেড থেকে। এবার যাই মেট্রোর দিকে, বড় সুড়ঙ্গ দিয়ে। প্ল্যাটফর্মটা ভালোই ঝাঁ চকচকে, যাই বলো প্ল্যাটফর্মটা ভালোই ঝাঁ চকচকে দেখতে লাগছে। দেখা যাক মেট্রোটা কেমন হয়। আসল তো সেটাই, প্ল্যাটফর্ম তো যাই হোক, মেট্রোটা যাতে ভালো থাকে। ফাইনালি নিচে চলে এসেছি। এবার আরও নিচে যেতে হবে মেট্রোটা ধরার জন্য। বাপরে বাপ, এসকালেটার না স্বর্গের সিঁড়ি কিছু বুঝতে পারছি না। আবার একটা এসকালেটার। এবার ফাইনালি মেট্রোর দিকেই যাচ্ছি আমরা। তবে প্ল্যাটফর্মটা যথেষ্ট ঝাঁ চকচকে এবং যথেষ্ট পরিষ্কার অন্যান্য মেট্রো প্ল্যাটফর্মগুলো থেকে, যেগুলো নতুন তৈরি হয়েছে ওগুলো যথেষ্ট পরিষ্কার। আমি তো প্রথমে এসে বুঝতে পারিনি এটা মানে ইন্ডিয়ার স্টেশন নাকি জাপানের কোনো মেট্রো স্টেশন, আমি সেটাই তো বুঝতে পারিনি প্রথমটা। এখানে এবার ফাইনালি আমাদের মেট্রো আসবে, আর দেখা যাক মেট্রোর এক্সপিরিয়েন্সটা কেমন হয়, ওটাই তো মেন। তাই জন্যই তো 10 টাকা দিয়ে টিকিটটা কাটলাম।
ময়দান গেলাম, মেট্রো থেকে নামিনি, আবার মেট্রোতে উঠে মানে মেট্রোতে উঠেইছিলাম, আবার ফিরে চলে এলাম এসপ্ল্যানেড। अरे कहना क्या चाहते हो। মেট্রোর যে এক্সপিরিয়েন্স মারাত্মক ছিল, মানে এরকম মেট্রো ইন্ডিয়ায় তৈরি হতে পারবে বলে মানে আমার ধারণারও বাইরে। মানে প্যাসেঞ্জারের যত সুবিধা জিনিসপত্র দেওয়া আছে মেট্রোর মধ্যে, এতে মানে প্যাসেঞ্জার অতীব মানে খুশি, আশীর্বাদ এটা একটা বলতে আছে। যেমন প্রপার গাইডেন্স, এখানে লোকজনেরা ঘুরে বেড়ায় কোন দিক দিয়ে কোন ট্রেন যাচ্ছে সেটা মানে বলার জন্য। তারপর প্ল্যাটফর্মটাতে তোমরা দেখেই বুঝতে পারছো, অন্যান্য প্ল্যাটফর্ম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যেই ট্রেনগুলো চলে এরকম প্ল্যাটফর্ম আমি প্রথমবার দেখলাম আজকে। আর এর থেকে তো বেশি বলার আর কিছুই নেই, মানে বুঝতে তো পারছো কীরকম টাইপের। তোমরা একবার সুযোগ সুবিধা করে এখানে চড়তেই পারো এই ট্রেনটায়। 10 টাকা টিকিট, বেশি না, মানে ঠিক আপ ডাউনের টাকা দিতে হবে না। যেই ট্রেনে যাচ্ছ সেই ট্রেনে গিয়ে যদি কোনো কাজ না থাকে মেট্রোয় উঠে আবার চলেই আসবে। তো এটাই ছিল আমার মেট্রোর এক্সপিরিয়েন্স। আর ওপরে উঠে আরও কিছুই দেখতে হয়, দেখাচ্ছি। তো চলো এবার ওপরে উঠে দেখা যাক স্বর্গের সিঁড়ি। গাইজ ওপরে আর কিছু ছিল না, শুধু এই মেট্রোটার একটা রেপ্লিকা ছিল, কিন্তু আমার টিকিটটা যেহেতু ইনভ্যালিড হয়ে গেছিলো, কেন জানি না, কিছু একটা ভুলভাল কিছু একটা হয়ে গেছিলো আমার সঙ্গে তখন, তাই জন্য আমি আর ওই রেপ্লিকাটা শ্যুট করতে পারিনি। এর জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু বাকি পার্টটা যদি ভালো লেগে থাকে তোমাদের, সাবস্ক্রাইব কিন্তু আমার চাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গাইজ এবার আমরা কাটবো হচ্ছে আমাদের কবি সুভাষে যাওয়ার মেট্রো, আবার বাড়ি ফেরার জন্য। গাইজ মেট্রোর টিকিট কেটে নিয়েছিলাম, মেট্রোর জন্য অপেক্ষা হচ্ছে। বাপরে বাপ, হাওড়া মেট্রোতে একটা বিশাল অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতাটা জীবনেও ভুলবো না। মেট্রোর টিকিট কেটে যদি ওই প্ল্যাটফর্ম মানে ওই স্টেশনে আবার ফিরে আসো, 8 ঘন্টার মধ্যে না আসলে আবার ঢুকতে দেবে না। গাইজ এই ছিল আমাদের ব্লগ, গঙ্গার তলার ব্লগ, গঙ্গার তলার মেট্রোর এক্সপিরিয়েন্স। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমার চাই। টাটা আজকের জন্য।